তো বাস্তবে বাংলাকে টার্গেট করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবেই বাংলাকে একটা দখল করার চক্রান্ত করছে। বিএলও তার নিজস্ব নামটাই নেই। তারা যদি এবার বিএলওর নাম না থাকে, তার এনুমারেশন ফর্ম অন্য জায়গায় চলে যায়, তাহলে তিনি কাজ করবেন কি করে? তার মানে সাধারণ মানুষের অবস্থাটা কি? মমতা ব্যানার্জির রেকর্ড কিন্তু 2011 সাল থেকে ভাঙতে পারেনি। 187, তারপরে 211, 213, এখন তো 225 দেখছে। এবারে 230টা আসন নিয়ে ফিরবো। দাদা, প্রথমে আপনাকে স্বাগত জানাই সময় 365 পর্দায়। 2026-এর বিধানসভা ভোটের আগে এসআইআর কি ভোটার তালিকা পরিষ্কার করার প্রশাসনিক প্রক্রিয়া, নাকি এটি আসলে পশ্চিমবঙ্গের প্রি পোল রাজনৈতিক যুদ্ধের প্রথম রাউন্ড বলে মনে করছেন আপনি? না, এটা নির্বাচন কমিশন ভারত সরকারের নির্দেশিকার মধ্যে দিয়ে হচ্ছে। এর আগেও তো হয়েছে, কিন্তু আগের যে এসআইআর গুলো হয়েছে 8 বার হয়েছে, কিন্তু 2002 সালে যেভাবে এসআইআর হওয়ার পরে তারপরে 2 বছর পরে নির্বাচন, আর এখন কি এমন করেছেন নির্বাচন কমিশনার যে ইতিমধ্যে সারা ভারতবর্ষের 12টি রাজ্যতে 18 জন বিএলও মারা গেলেন। ইতিমধ্যে 28 জন এসআইআর আতঙ্কে মরছে। 2 মাসের মধ্যে কি করে সম্ভব? বিএলওরা পারছে না, অনেকে বলছে যে আমরা পারছি না লোড করতে। এটা তো বাস্তবে বাংলাকে টার্গেট করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবেই বাংলাকে একটা দখল করার চক্রান্ত করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি কোনো সময় বলেননি যে এসআইআর করবেন না, কিন্তু সেটা টাইম সাপেক্ষের ব্যাপার। মিনিমাম 6 মাস টাইম দেওয়া উচিত। নির্বাচন কমিশনার সেটা করছে না, সেটা তো আপনারাও দেখছেন। তো এটা একটা চক্রান্ত করা হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর তাবেদারি করছে, বি টিম হিসাবে কাজ করছে। এতগুলো মানুষ মরছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং তিনি নির্বাচন কমিশনকে আবেদন করেছেন যে অবিলম্বে বন্ধ করুক, সময়সীমা দেওয়া হোক। তিনি শুনেননি। তাহলে বিএলওর আজকে আমি দেখলাম এবিপি আনন্দতে, যেখানে বিএলও তার নিজস্ব নামটাই নেই। তারা যদি এবার বিএলওর নাম না থাকে, তার এনুমারেশন ফর্ম অন্য জায়গায় চলে যায়, তাহলে তিনি কাজ করবেন কি করে? তার মানে সাধারণ মানুষের অবস্থাটা কি? এটাই আপনারা বুঝতে পারছেন। আচ্ছা দাদা, এই যে নির্বাচন কমিশন যেভাবে বিএলওদের উপরে চাপ বাড়াচ্ছে, সেটা কি শুধুমাত্র রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর কারণ বলে মনে করছেন? না, নির্বাচন কমিশনার তার নিজস্ব চিন্তা ভাবনা হচ্ছে এইভাবে তড়িঘড়ি করে যাতে বাংলা থেকে মানুষের বেশ কিছু নাম কেটে যায়, যারা ভোটার লিস্টে 2002 সালের লিস্টে নাম আছে, অথচ তার পরবর্তী 2025-এ নেই। আপনারা বিহারেও দেখেছেন কি করে 6 লক্ষ ভোটার বেড়ে যায়, পাবলিশড হওয়ার পরে ফাইনাল লিস্ট কি করে বেড়ে যায়। এটা তো চক্রান্ত একটা হচ্ছে, যার ফলে তার শুভেন্দুবাবু বলেছেন 1.5 কোটি নাম বাদ যাবে। বিহারে এসআইআর আগে, ভোটের আগে কি বলেছিলেন? 6 থেকে 7% বাদ যাবে। তাই দেখুন হিসেবে তাই হয়েছে। 65 লক্ষ প্রথমে, পরবর্তী 47 লক্ষ বাদ গিয়েছে। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন এটাই যে এই যে এসআইআর, এটা 2026-এর ভোটে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? তৃণমূলের কোনো ফ্যাক্টরি নেই, ঠিক আছে। আজকে যারা বলেছেন যে আমরা শরণার্থীদের সিএর মাধ্যমে নাগরিকত্ব দেব, বাংলাতে আমাদের 7,66,00,000 ভোটার, 4 কোটি প্রায় মতুয়া সম্প্রদায়। আজকে সেই মতুয়া সম্প্রদায়ের আওয়াজ তুলেছে। আসামে 19 লক্ষ ভোটার বাদ যাওয়ার পরে 12 লক্ষ ভোটার তারা ডিটেনশন ক্যাম্পে গেল, তারা হিন্দু। তো এখানে বাংলাতে ওই তাস খেলে গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, ওই হিন্দিভাষী এলাকাতে তাস খেলে কিছু লাভ হবে না। কারণ বাংলার মানুষ এবং সাধারণ যে মানুষ যারা রাজনীতিটা বোঝেন এবং মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হয়েছেন, তারা কিন্তু যোগ্য জবাব দেবেন। আর মমতা ব্যানার্জির রেকর্ড কিন্তু 2011 সাল থেকে ভাঙতে পারেনি। 187, তারপরে 211, 213, এখন তো 225 দেখছে। এবারে 230টা আসন নিয়ে ফিরবো। আর পশ্চিম মেদিনীপুরের 7টা আমরা 7টাই বিধানসভা জিতবো। আর পিংলা বিধানসভা বিজেপি বুঝতে পারবে 50,000-এর উপরে লিড করে আমরা জিতিয়ে দেখাবো।